মা, তোমার বৌমা এনেছি। তোর এত বড় সাহস, তুই কাউকে না জানিয়ে বিয়ে করে এনেছিস? আরে আমার কথা তো শোনো। আমি কোনো কথা শুনতে চাই না, তুই এখনই তোর বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি। মা, ওর বাবা ওকে বিয়ে করার জন্য এই স্কুটিটা আর 2 লাখ টাকার চেক দিয়েছে। আমার কিছু শোনার দরকার কি? এই স্কুটিটা এখন আমাদের? তবে আর বলছি কি, এই টাকাগুলো এখন আমাদের। কি বলছিস? বৌমা, দেখি তোমার মুখটা। মা আমাকে 6 মাসের আগে কাউকে মুখ দেখাতে মানা করেছে। আরে আমাদের তাতেই চলবে, আসো ঘরে আসো। মা, চা দাও। দিচ্ছি। বৌমা, চাটা দিয়ে আসো তো। আহারে, একটু দেখে কাজ করতে পারো না? তুমি একটা কাজ করো, ঘুমটাটা খুলে ফেলো। না না, মা বলেছেন বিয়ে 6 মাস না কাটলে ঘোমটা খুলতে না। ঠিক আছে, চাটা দিয়ে আসো। এই যে চা। আরে আমি তো এইদিকে। আমি তো মজা করছিলাম। তাড়াতাড়ি রুটি বানাও, আমি কাজে যাব। বানাচ্ছি। বৌমা, একটু গুল্লি করে দাও তো, আমি বেলে ফেলি। ঠিক আছে। এই নিন। আরে আমি তো এইদিকে। ও लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আবার ওইদিকে দেয়, আমি তো এইদিকে। বৌমা, খুন্তিটা দাও তো। কি ব্যাপার, বৌমা বারবার খালি অন্যদিকে দিচ্ছে কেন? দেখি তো। এ কি, এর জন্যই তোমার মা বলেছে 6 মাস ঘুমটা দিয়ে থাকতে? হাই রে, টাকা নিয়ে আর কি জ্বালা। মা, আমরা একটু পার্লারে যাব, 5,000 টাকা দিন তো। পার্লারে কি করবা? পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্ট করাবো। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? জানো কত মানুষ শরীরে ট্রিটমেন্ট করাতে পারছে না, আর তোমরা চুলের ট্রিটমেন্ট করাবা? আপনি টাকা দেবেন না দেবেন না? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যাও। কিরে, টাকা তো দিল না, এবার কি করবি? টাকা উনি দেবে না, ওনার সে তো আর বেঁচে নেই। ওনার ধার দেবে। কিভাবে? আজকে আমরা 3 জন ছাড়া বাড়িতে আর কেউ নেই তো, আমি যেটা বলছি সেটা কর। মা, এই যে আপনার চা। হ্যালো, হ্যাঁ, তোদের লোকজন সব রেডি তো? ঠিক আছে, আজকেই কিন্তু খালাস করে দিতে হবে। আর শোন, একটু পরেই ঘুমিয়ে যাবে, দিদি চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। আরে না, আজকে বাড়িতে কেউ নেই। কোন ঘরে থাকে? নিচের বাঁ দিকের ঘরে থাকে। আচ্ছা ঠিক আছে, রাখি। কটা টাকার জন্য এত বড় সিদ্ধান্ত? আজকে তো ছেলেরা কেউ নেই, না রিস্ক নেওয়া যাবে না। আজকের দিনটা টাকা দিয়ে কোনো রকম কাটাই। বৌমা, বৌমা, এই নাও 10,000 টাকা। তোমার পাস, যাও পার্লারে গিয়ে যা করার করে আসো গা। মা, মা, ও, তুই চলে এসেছিস? হ্যাঁ, কাজ হয়ে গেল তাই চলে এলাম। যা, সব মাটি। পূজা, পূজা, আরে যায় কোথায় এই মহিলা? দেখ, আবার কোথাও আমার নামে বদনাম করতে বসেছে। তুই বেঁচে বেঁচে একটা বউ এনেছিস, শাশুড়ির বদনাম ছাড়া তোর বউ আর কি করতে পারে? শুনুন, আমি এসেছিলাম বলে না সুন্দর করে ভাতের তারাটা আপনার মুখের সামনে চলে আসছে। না হলে সারাদিন এইভাবে বই পড়লে কেউ আর খেতে দিত না। আরে বন্ধ করবা তোমাদের এই কলতলার ঝগড়া। এই নাও, ছেলেকে ধরো। বাহ, 10 মিনিট রেখেছে কিনা রেখেছো, অমনি দেওয়ার জন্য ব্যস্ত তাই না? এমনি এমনি দিচ্ছি না, প্যান্ট ভিজে গেছে তার জন্য দিচ্ছি। নাও। তুমি এত বড় হয়ে গেছো, তোমাকে এখনো প্যাম্পাস পরিয়ে রাখতে হবে? হিসি পেলে বলতে পারো না? কই, প্যান্ট তো শুকনোই আছে। যত সব। আপনি খাবেন? খেতে দেবো? দাও। এই নিন। এ কি, আমি এত ভাত খাই? আরে এটা আমার পেট জ্বালা না, যাও কমিয়ে নিয়ে আসো।
তোমাকে না মা বললো ভাত কমিয়ে দিতে, তুমি আরো বাড়িয়ে দিচ্ছ। কে কতটা খেতে পারে সেটা আমি জানি, তুমি শুধু দেখতে থাকো। এই যে এতদিন ধরে খেতে দাও, এখনো বলে দিতে হয়? দেখো তো এইবার একদম ঠিকঠাক ভাত দিয়েছো। মা, আমাকে কেমন লাগছে? এতক্ষণ লাগলো আপনার রেডি হতে? মা, ঘর ঝাড়পুছ করবো, আর একটু সাজুগুজু করতে হবে না? ঘর ঝাড়পোছ করার জন্য সাজুগুজু করতে হয়? হ্যাঁ। যাও যাও, ওইদিকে গিয়ে ঝাড় দেওয়া শুরু করো। মা, আমি কোন দিক দিয়ে ঝাড় দেবো? তুমি আবার মাথার দিক দিয়ে ঝাড় দাও। আচ্ছা। এটা কি করছো? আপনিই তো বললেন মাথার দিক দিয়ে ঝাড়তে, আমি আবার ভাবলাম আপনার মাথায় হয়তো ঝুল পড়েছে। যাও এখান থেকে। হে ভগবান, আমি এদের নিয়ে কি করে কাজ করব? না, ঘরটা খুব অন্ধকার, লাইটটা জ্বালিয়ে নি। মা, এই তারটা একটু হাত দেন তো। কিসের এটা? আহা, হাত দেন না। এইভাবে কি দেখছো? মা, কিছু হচ্ছে আপনার? না, কি হবে? আরে তখন থেকে লাইট জ্বালানোর চেষ্টা করছি, জ্বলছেই না, তাই ভাবলাম দেখি কারেন্ট আছে না নেই। থাক, মনে হয় কারেন্টই নেই। দিদি, ও দিদি, আসুন আসুন, বসুন বসুন। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। ও কি আপনার মেয়ে? হ্যাঁ, ওর জন্যই তো আসা। তা আপনার ছেলেকে তো দেখছি না। আসলে ও বাথরুমে গেছে, আসছে। কি রে মা, ওদের জন্য চা নিয়ে আয়। এই যে চা, এত তাড়াতাড়ি চা হয়ে গেল? আসলে আমরা এক সপ্তাহের চা একবারে বানিয়ে রাখি, কেউ আসলে গরম করে দিই। ও আচ্ছা, আসলে না আমরা চা খাই না, দুধ খাই। যা মা, তাহলে দুধ নিয়ে আয়। আয় আয়, বস। এই নিন। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, এবার দাও। না, আসলে আমি দুধও খাবো না। চশমাটা খুব খুব খুলুন তো। এবার খান। কি হলো ঠিক বুঝলাম না। ওনার চশমায় একটা পোকা পড়ে আছে, আর উনি ভাবছে ওনার দুধের কাপে পোকা পড়ে আছে। আপনার মেয়েকে কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। তা মা, তোমার শুভ নামটা কি? ওর নাম সবার মধ্যে আছে, আমার আশা, আপনার আশা, সকলের আশা, নীলাশা। বাহ বাহ, খুব সুন্দর নাম। আর দিদি, আপনার ছেলের নাম কি? মা, দাদার নামটাও কিন্তু এইভাবে বলতে হবে। ঠিক আছে, আমার গু, আপনার গু, সবার গু, যোগ গু। এই চল, বাড়ি চল। দিদি, কি হলো দিদি? আপনার গু আপনার কাছেই রাখুন, আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে দেবো। ये सब क्या देखना पड़ रहा है। এ দিদি, তুই এটা কি করছিস? পায়েস বানাচ্ছি। পায়েস? কি দিয়ে বানাচ্ছিস? চাল, চিনি, দুধ, কাজু, কিশমিশ দিয়ে। তাহলে কড়াইতে জল কেন? পায়েসে কি জল লাগে নাকি? তুই কি বুদ্ধু রে? জল না দিলে ভাত করবো কি করে? জল ফেল, ফেল বলছি। এবার আমি যা বলছি তাই কর। প্রথমে দুধ দে। আচ্ছা। এই, এটা কি? ঘোল। মানে তুই ঘোল দিয়ে পায়েস করবি? হ্যাঁ, দুধ তো পাইনি, তাই ঘোল নিয়ে এসেছি। দুধের সাথে ঘোলে মেটাবো। ঘোল দিয়ে কখনো পায়েস হয়? আরে, তুই জানিস এটা ঘোল, আমি জানি এটা ঘোল। পায়েস তো আর জানে না এটা ঘোল। চাল দিয়ে দে। হ্যাঁ, নে তুই বাদামটা ছাড়া। এগুলো কি বাদাম এনেছিস? আরে আস্তে, কাজু বাদামের অনেক দাম। তাছাড়া পায়েস তো আর জানে না এটা কাজু বাদাম না। এই পায়েস খাবে কে? শাশুড়ি মা আমার হাতে পায়েস খেতে চেয়েছেন। ও, আগে
তো কিসমিস তো নিশ্চয়ই পাসনি না? না। কিচ্ছু চিন্তা করিস না, আমি আছি তো। এই নে। এইগুলো তো চুপ চুপ চুপ, তুই জানিস এটা কিসমিস না, আমি জানি এটা কিসমিস না, পায়েস তো আর জানে না। দিয়ে দে দিয়ে দে। চিনি। এ মা, চিনি আনতেই তো ভুলে গেছি। কিচ্ছু চিন্তা করিস না, আমি আছি তো। এই নে। এটা তো নুন। চুপ। এই, এটাই সুযোগ। শাশুড়ি এখন স্নান করতে ঢুকেছে। ঠিক বলেছিস, তুই তাড়াতাড়ি চলে যা, আমি পাহারা দিচ্ছি। এই, শাশুড়ি আসলেই কিন্তু সিগন্যালটা দিবি। ঠিক আছে যা। আর হ্যাঁ, আমি যাচ্ছি। আমি কিন্তু 200 টাকা বেশি নেব। আরে বাবা ঠিক আছে, তুই যা, না হলে আবার শাশুড়ি চলে আসবে। এই টাকা 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 আর নিস না, মা মারবে। আয়না ছুটে আয়না। কি হলো? তোমার পেছনে কি কুচো কিমড়িতে কামড়াচ্ছে নাকি? যাও ঘরে যাও। তুমি এখানে কি করছো? দেখতে পাচ্ছেন না, ঘর মুছছি। এ দিদি, কাজ হয়ে গেছে। চল চল চল, ভাগ করে ফেলি। তারা আগে দেখি কত নিতে পারলাম। 1000 টাকাই হয়েছে রে। একটু শাড়ির আঁচলগুলো ভালো করে দেখ না, যদি বের হয়। আর নেই এখানে সব। এনে 300 টাকা। 300 টাকা কেন? 1000 টাকা দুই ভাগ হলে তো 500 টাকা করে হবে। এই দেখো, আবার এখানেও ভূগোল টেনে আনে। দেখ, আমার মাথা গরম করাস না কিন্তু। তুই 200 টাকা বেশি নে, 400 টাকা বেশি নিচ্ছিস কেন? কোথায় 400 টাকা বেশি নিলাম? আমাকে কত দিয়েছিস? 300। আর তুই কত নিয়েছিস? 700। এবার 700 থেকে 300 বিয়োগ দে। 400। না না, এইভাবে তো হিসাব হবে না। 1000-এর মধ্যে তোর 500, আমার 500 হলো। এবার আমি 200 টাকা বেশি নিলাম। না, এইভাবেও হিসাব হবে না। তুই কত বেশি নিবি? 200। তাহলে 1000-এর থেকে 200 বাদ দে। কত হলো? 800। তাহলে তোর 400 আর আমার 400, আরো 100 দে। না না, এইভাবে হিসাব হবে কেন? হিসাবটা কি আমি করে দেবো? মা, এইবারের মতন ছেড়ে দেন। চুপচাপ শুরু করো। বৌমা, হ্যাঁ মা, আসছি। মা, মা, কোথা থেকে ডাকছে? মা, মা, আরে নিচে দেখো, নিচে। এ কি মা, আপনি এর ভেতরে গেলেন কি করে? সুরঙ্গ দিয়ে এসেছি। ও, তার জন্যই আমার মা বলে তো শাশুড়িকে নদিয়ায় পুতলে বর্ধমানে গিয়ে উঠবে। বেশি কথা না বলে আমাকে উঠাও। যত সব। এ দিদি, ব্রেকিং নিউজ, শাশুড়ি কুয়ানিত হয়েছে। মানে? আরে শাশুড়ি হাফ কুয়ায় পড়ে গেছে। এতে এত হাসার কি আছে? পা পিছলে পড়ে গেছে হয়তো। তুই তোর কাজে যা। এ দিদি! আরে দিদির গলা না, দেখি তো। আরে তুই এর ভেতরে কি করছিস? আগে তোল। উফ, তুই পড়লি কিভাবে? অত শুনতে হবে না, নিজের কাজে যা। পূজা, পূজা। আজকে আবার তুমি পড়েছো? भाई यहाँ पे क्या हो रहा भाई? ব্যাপারটা কি? প্রত্যেকদিন সকালে কেউ না কেউ এর মধ্যে পড়ে যাচ্ছে কেন? কালকে সকালে সবার আগে ঘুম থেকে উঠে দেখতে হবে। মা, মারলেন কেন? এখন কটা বাজে? আপনার ঘরেও তো ঘড়ি
ছিল, সেখানে দেখতে পারলেন না, শুধু শুধু আমাকে মারলেন। চুপচাপ উঠে কাজে যাও। আর হ্যাঁ, এখন ঠান্ডা অনেক কমে গেছে, যদি তোমার আগে আমার চোখ খোলে না, তাহলে রোজ সকালে এরকম লাথি খেতে হবে। ये भगवान क्या जुलूम है। अब देख तू, अब देख तू। মা, বলেছি না, তোমার আগে যদি আমার চোখ খোলে তাহলে প্রত্যেকদিন সকালে একটা করে লাথি খাবা। এই শাশুড়ি তো একটা ব্যবস্থা করতেই হবে। মা, এই নিন আপনার গরম চা। কটা বাজে? 3টে। 3টের সময় চা কে খায়? ভোরবেলায় উঠে করেছি, যদি না খেয়েছেন না। মা,